এটা তো মনে হয় করি নাই আমি। ওই দেখছিলাম আর কি করার জন্য। কনজিউমার প্রোডাক্টে এখানে 40টা প্রশ্ন না কয়টা যেন দেখছিলাম, এটার উত্তর দিতে হবে। উত্তর খুঁজে পাই না। তারপরে তারপরে আর করি নাই, ওটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এটা কি যে রেট আপভোট তারপর স্ক্রিনশট, এটা আমারও আসে, বাট আচ্ছা, জানি ক্লিক না করেন তো কতটা। দেখি উপরটা। উপরটা মনে হয় যে কাতারের একটা রেস্টুরেন্ট, কাতার না দুবাইয়ের জন্য একটা রেস্টুরেন্ট ইয়ে দেওয়া আছে, কফি ক্যাফে না কি যেন একটা দেওয়া আছে, ওই লিঙ্কটা ওপেন করেন। স্যার, জি স্যার। আমার স্যার একটাও জব আসে না। কি বলেন স্যার? আমি অলরেডি 21টা ওয়ার্ক কমপ্লিট করছি, তারপরে এখন একটা জব আসে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কন্ডিশন দিয়েছিল সবার 20টা করে করতে হবে মিনিমাম। আপনার 21টা একটা বেশি আছে, সমস্যা নাই। আচ্ছা, এই যে মাত্র এটা কোনো সমস্যা নাই ভাই। এই যে করছিলেন, কিন্তু লাভ ভালোবাসা কোথায় ভাই? কোথায় যে কি করা লাগবে এটাই ওই তো জানি দেখেন, না ওই মনে হয়। দেখেন রেটিং দিয়ে আছে, দেখছেন 8.81 রেটিং। হ্যাঁ, ওই এইটা যে ভালোবাসা, লাল ভালোবাসা, ওই যে লাভ দেখেন ডান পাশে লাভ সাদা হয়ে আছে, ওটা লাল করেন, সাইন ইন করেন। এটা কি চাইলো? পাসওয়ার্ড আপডেট চাইছে। এটা কি নো থ্যাঙ্কস দিব? দেন, নো থ্যাঙ্কস দেন। আপনার তো এখানে মনে অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্ট না থাকলে তো কিভাবে করছিলেন? এখানে লগ ইন করেন, হ্যাঁ ক্লিক করেন, দেখি কি আসে। আপনার সাইন এখানে আপ। অ্যাকাউন্ট আছে, আপনার জাস্ট লগ ইন করতে হবে ভাই। আজাদ ভাই, সরি, জি, হ্যাঁ আজাদ ভাই, আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি লগ ইন করেন। লগ ইন তো এখানে দেখি না, কোথায় করব? নিচে আসেন। আচ্ছা, এটা কাটেন, কাটেন, এটি কাটে দেন, এই পেজ কাটেন। ওই যে উপরে দেখেন লগ ইন লেখা আছে সাইন আপের পাশে। হ্যাঁ, ওই যে লগ ইন, এটা তো দেওয়াই আছে, কিন্তু তারপর রিভাইজ দেওয়া। আচ্ছা, ইনস্ট্রাকশনটা বের করেন তো। গো টু পেজ তো হাউ টু রেট আপভোট এক্সাম্পল। ওই লিঙ্কে এখানে ক্লিক করেন, হ্যাঁ গো টু 3 নম্বরে ক্লিক করেন। এখানে তো এক্সাম্পল দিয়েছে আর কি, আপভোট কিভাবে দিতে হবে। এই যে এটা মিসিং আছে না? না, এটা তো আপভোট কিভাবে দিতে হবে এইটা শুধু, এখানে তো ক্লিক অপশন নাই কোনো। এটা শুধু দেখাইছে আর কি। না, এখানে নিয়ম কানুন শুধু, এখানে কোনো ভোটিং এর জায়গা না। আচ্ছা, ওই লিঙ্কটা দেন তো, ওই যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা দেন আমারে। এইটা এটা না, এটা না, তার 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 পাশের টেবিল লিঙ্কটা দেন, চ্যাট বক্সে দেন, আমি দেখতেছি কোথায় কি আছে। হ্যাঁ দিয়েছি। ভাই দাঁড়ান, আমি দেখতেছি লিঙ্কের মধ্যে কি হয়েছে, কি দিতে বলছে, কিসের জন্য রিয়েক্ট দিল।
thumbs up for your browser. How to rate? আচ্ছা ঠিক আছে, highlight weakness midnight. আচ্ছা click here to rate. How to rate? Next. Skip. How to rate? Yes, done. Click on tips scoring. Tips. Yes. How to upload those only 5 positive tips comments. Rate hot icon and give upload, for example like this. ওরে বাবা, তারা পোস্ট করছে, তাদের পোস্টে যাবার আপডেট করতে হবে ডিফারেন্ট পাস্ট জনের। How to put choosing 5 positive tips comments with red hot. 5 জন আবার হৃদয় বড় লাইক দিস পোস্ট। আচ্ছা এখানে তো লম্বা প্রসেস দেখতেছি। তাহলে এটা কি ওদের ওয়েবসাইটের লিংকটা দেন তো। কোনটা? এটা এই যে এক নাম্বার লিংকটা দেন, এক নাম্বার লিংকটা দেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই এটা না ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট, ওই যে এক নাম্বারে যে লিংকটা দেওয়া আছে এখানে। এটা হ্যাঁ এই লিংকটা দেন, দেখে নি। ওইটাই তো বলছে। আর ওই যারা কমেন্ট করছে পজিটিভ 5 জনকে কি করতে হবে? লাইক দিতে হবে, মানে ওইরকম ভালোবাসা দিতে হবে, লাল ভালোবাসা। দিছি। এখানে এই সমস্ত লাল ভালোবাসার আল্লাহর কই আছে? তাদের 5টা কমেন্টে কি ভালোবাসা দিতে হবে। First. আচ্ছা শুনে বুঝলাম, 5 জনরে ইয়া করতে হবে। Workplace. Like it, how to prove. How to prove? Take the screenshot of your recent like and please and submit it approval. Copy your like place from mobile or a PC browser. এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে 124। আরে সমস্যা নাই, টাইম গুলি মারেন, টাইম কাউন্ট হোক। আচ্ছা জব তো বুঝতে হবে আগে, জব না বুঝলে পরে টাইম দিয়ে কি করবো আমি? হাউ টু ইমপ্রুভ, হাউ টু আপডেট। আচ্ছা টিপস কই পাইলো এরা? আমি তো কিছুই বুঝতেছি না। টিপস কই পাইলো? নাকি ফ্রিতে ফাও খাওয়া ধান্দা নিছে এরা? এইটা যাতে যে কোনো একটা ছবি নিয়ে কি পোস্ট কমেন্ট করবো? আগা মাথা তো কিছুই বুঝতেছি না রে। ফ্ল্যাগ দিস ফটো ছোট, আবার টিপসও চাইছি, যা টিপস দেওয়া লাগবে। টপিক ফুড, কফি, ক্যাফে, ফান, শপিং।
আচ্ছা, ওদের মেনু তালিকায় কি আছে? ফুড, এইটা হচ্ছে সব থেকে কম মসজিদ। আচ্ছা, যদি তাই হয়ে থাকে কি ক্রিটিক্যাল একটা জব ভাষায় দিছে। আচ্ছা, আমি কমেন্টস করে দিই, কমেন্টস এগুলো আসে কিনা। যদি পোস্টে ক্লিক করি, পোস্ট তো হয়ে গেল, কিন্তু ওই যার পোস্টে ওই ইনফরমেশন উইটনেস ডেট ফটো রেট, রেট কোথায় রে ভাই? রেটিং এর তো কোনো অপশন খুঁজে পাইতেছি না। সেভ আছে, শেয়ার আছে, শেয়ার, পান শপিং, রেট রেট বুক নোটস। ভাই দেখেন ওইখানে রেটের অপশন কোথায় দেওয়া আছে? রেটিং দেওয়া লাগবে ওদের। আমি তো খুঁজে পাই না, কোথাও তো দেখি না। ভাই আমি খুঁজতেছি, রেটিং দিতে হবে, ঠিক আছে? ওই স্ক্রিনশটে যান, ওই স্ক্রিনশটে রিওরের লিংকে যান, তার পাশের ট্যাবে যান, দেখেন। হ্যাঁ, উপরে যান, দেখছেন আপবোর্ড দিছি আমরা। সাপোজ ধরেন এই কাজ শেষ, নিচে আসেন এখন, এইটা পরও সেই দেখেন রেট, এইটা হলো খুঁজে বের করতে হবে। আমি তো কমেন্ট সেটা করেই বসলাম, কিন্তু রেটিং এর অপশন তো কোথাও খুঁজে পাইতেছি না। এই রেটিংটা দেওয়া লাগবে, রেটিং দিলে পরে পরবর্তী স্টেপ সব চলে আসবে অটো, কিন্তু রেটিংটা কোথায় আছে? এর ভিতরে রেটিং আর রেটিং আমি তো স্টার দেখেছি, কিন্তু এটা তো রেটিং এ কাম করে না। If you perform the place, local place travel to select time out close. ও এখন তো শোরুম বন্ধ, এই জন্য রেটিং দেওয়া যাবে না মনে হয়, নাকি? কিন্তু শোরুম বন্ধ বলে তাতে কি হয়েছে? রেটিং তো রেটিংই। সকালবেলা ভাই রেস্টুরেন্টে নিয়ে আসলেন, খাওয়া দাওয়া এখন হয় নাই, ব্রেকফাস্ট। সকালবেলা তো ভিআইপি খাবার দেখতেছি। গেট ডিরেকশন, রেটিং তো এই যে এভারেজ রেটিং, কিন্তু আমরা রেটিং দেবো কোন জায়গা থেকে? শেয়ারে ক্লিক করলে আছে শেয়ার অপশন আসে, টুইটার আর ফেসবুক। গেট ট্যাব, টেস্টিং, ট্রেন্ডিং, ফুড কফি, কি বাংলাদেশ? আচ্ছা দেখি নেক্সট, magnificent. Next. Back to whole list. আচ্ছা ফেসবুক শেয়ার, ফেসবুক বা টুইটার শেয়ার দিয়ে দিই, কি আসে? করলাম শেয়ার।
তারপর স্টেপ কি? This is going to measure at listed. না, এরা তো লোক সুবিধা দেখতেছি না। হাতের হাতের ডান দিকে আছে একটা সেভ শেয়ার এবং এর আছে কোন জায়গায়? রেটিং এর একটা টিপস হাতের এন্ড ডান দিকে। হ্যাঁ, টিপস ফটো, তারপর যান এই হাতে মানে ডান দিকে যান, তারপর দেখবেন যে 8.0/10। হ্যাঁ, এডিটিং। তারপর দেখেন যে হার্ট। হ্যাঁ, এটাই তো রেটিং। হার্ট, তারপর যে চিহ্ন, এগুলো হচ্ছে রেটিং। না, হার্ট ব্রোকেন মানে হচ্ছে গিয়ে খারাপ, আর এটা মানে ভালো। এই এগুলো রেটিং হচ্ছে এর গিয়ে কথা না, ওরা সরাসরি রেটিং দিতে বলছে ওদের ওইখানে। ও আমি তো একটা দেখতেছি টিপস এন্ড তুই রেস্টুরেন্টে কোনোদিন যাইনি, না যাই কমেন্ট তোটা করে দিয়ে আসলাম। ব্যাড কমেন্ট করা উচিত ছিল, ফালতু। টিপস হলো এডিট প্রোফাইল, কিন্তু কি ফাইল নিয়ে শুরু করছে ওরা? সিটি কোড কমার্শিয়াল ব্র্যান্ড চয়েস। ভাই আমি তো জি। কোথাও খুঁজেই পাইতেছি না কোনো কিছু। তাহলে কি এটা ক্যান্সেল করে দেবো নাকি? নাকি দাঁড়ান, ওদের রেস্টুরেন্ট কিন্তু এখন বন্ধ, দেখছেন লেখা ক্লোজ আনটিল 1 PM। এখন কি এই যে দেখেন আরেকটা লেখা, ইফ ইউ প্রিফার, দেখেন বাম দিকে একটা কথা লেখা আছে, স্ক্রল আপ করেন, দেখেন এই যে স্টার, দেখেন বাম দিকে একটা স্টার আছে, দেখছেন? এই সেরা লুজ স্টার, এই যে স্টার, ঠিক আছে, মাউস দিয়ে জানিয়েছেন এই যে স্টার, হ্যাঁ ইফ ইউ। হ্যাঁ, এখন কিন্তু কোনো কাজ করতেছে না, কারণ দেখেন ওই যে না ক্লোজ, এটা বাম দিকে লেখা আছে ক্লোজ আনটিল 1 PM। ওদের শো না, রেস্টুরেন্ট এখন বন্ধ। ডান দিকে দেখেন, ডান দিকে, হ্যাঁ এই যে নিচে লেখা, এই যে নিচে লেখা ক্লোজ আনটিল 1 PM। জি। এখন রেস্টুরেন্ট বন্ধ দেখি কোনো কিছু অপশন সব ডিসেবল হয়ে আছে নাকি সেটাও তো বুঝতেছি না। দুই তারপর সপ্তাহ হ্যাঁ, ওরা ধরে কাজ করে যদি মাইক্রো ওয়ার্কার্সে $2 না হয়, তাহলে এটা একটা না, খেলনা হয়ে তারপর গেল না? ওরা যেভাবে রেটিং দিছে, যেভাবে আর কি ওরা স্ক্রিনশটটা দিছে এখানে, এখন ওইভাবে তো কোনো ওয়েতে স্ক্রিনশট দেওয়া কোনোভাবেই কোথাও কিছু খুঁজে পাইতেছি না। রেটের অপশনই তো খুঁজে পাইতেছি, ওরা রেট পাইলো ওরা কোথায়? হ্যাঁ, আমিও আগে খুঁজে পাইনি, যেটুক পেয়েছি ওইটুকুই দিছিল। মাইক্রোদের রেটিং দিতে লোকের এখন অ্যাপস ডাউনলোড করা লাগবে, আমার তো তাই মনে হইতেছে, এমন ব্যবসা। তাহলে যে আরো যে দুটি আছে, এই দুটির কি এখন এই আচ্ছা দুটি বাদ বাদ দেন, দিয়ে এটা দেবো? পরে দেখবানি। এটা টাইম খুলুক, নতুন আটা ওপেন করেন, ওই যে 2 নম্বরটা কনজিউমার প্রোডাক্টস আইটেম। হ্যাঁ, এখানে এই যে এইখান থেকে কি কি চেয়েছে এইটাই আমি বুঝি না আর কি। 10টা প্রোডাক্টের নাম লিখতে হবে কি কি। এই যে 10 কনজিউমার প্রোডাক্ট। Consumer product research can be new product or simple improvement to existing product to make sure next idea does not show up in Google image search. Write a clear description of source of your idea. If it is an improvement, make it clear what is being improved. Tips: looking easy to product internet. Internet is the quickest way to get new ideas. আচ্ছা, ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, এক্সাম্পল কনজিউমার প্রোডাক্ট ক্যাটাগরিজ। আচ্ছা ভাই নিচে দিকে আসেন, মার্কেটিং ইমপ্রুভমেন্ট, রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্টে আসেন, কি দিতে বলছে রিকোয়ারমেন্টে?
Poop task was finished, provided number is 10 in total for a new product that don't exist on market. 10 employer committee approve any new product ideas, only screenshot of an example video one idea. আচ্ছা ওই দেখেন এক নম্বর একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে করতে হবে এটা সম্ভবত ভিডিও দেওয়া আছে, ইউটিউবে লিংক দেওয়া আছে, উপরে যান। হ্যাঁ ওই যে এক্সাম্পল দেখেন, এই যে এক্সাম্পল নিচের দিকে এক্সাম্পল অফ এ প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। হ্যাঁ এই যে ইউটিউবের ভিডিওটা দেওয়া আছে, প্লে করেন দেখি কি দিছে ওরা ইউটিউবে। 1 মিনিট 40 সেকেন্ড। শুরুতেই ফেলাই দিল, কিলো কিলো রে ভাই, এই কি রে নন স্পয়েল। ও আচ্ছা বাট ও ভাই কিছু বুঝতে পারলেন? না আমি বুঝতেছি না কিছু। আমি একটু কি বুঝলাম যে প্রথমে কি ওই যে গোল গোল যে বাটি আছে না, আমরা যে বাটিগুলো ইউজ করি, জি ওগুলো মনে করেন রুটি দিয়ে তরকারি উঠাইলে পরে তরকারি পড়ে যাবে। আর এখন যে পরবর্তীতে বাটি থাকলে ওইভাবে উঠাইলে পরে তরকারি নিচে পড়বে না। ওই দেখেন ওর এরকম একটা প্রোডাক্ট রিভিউ করতে বলছে নাকি, তাই তো ভালো করে বুঝলাম না। কুকিং শেষ ভিডিও। নিচে দিকে আসেন দেখি কমেন্টসে কি কি লেখা আছে। কমেন্টসে তো একটাও নাই। দেখি মাইক্রোগ্রেস আবার আসেন, কি কি কাজ করলেন আমি তো কিছুই বুঝলাম না। এক্সাম্পল ফর কনজিউমার প্রোডাক্ট ক্যাটাগরিজ, আফটার মার্কেট, অটোমোটিভ অ্যাক্সেসরিজ, বিউটি, পেট রেজিস্ট্যান্ট, ক্লোথ কেয়ার। এই রিলেটেড প্রোডাক্টের সম্ভবত প্রোডাক্ট ইন্টারনেট ইজ টু গেট আইডিয়াস। আপনার কাছে কোনো আইডিয়া চাইতেছে নাকি? দেখি তো ভাই জবের নাম কি? কনজিউমার প্রোডাক্ট আইডিয়া সাবমিট 10x। আচ্ছা প্রোডাক্টের আইডিয়া নিতেছে। আমার কাছে মনে হয়েছে যে এইখানে যে প্রোডাক্ট গুলির নাম দেওয়া আছে এর বাইরে থেকে কোনো নাম চাইছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা। তা এই প্রোডাক্ট ছাড়া এর বাইরে থেকে আমি কি নাম দেবো? আমাদের দেশের এই প্লেট গ্লাস এই সপ্তাহের নাম লিখে দিলে কি আর অ্যাকসেপ্ট হবে? কিন্তু ওই রিলেটেড হইতে হবে। যে আপনি ওই যে মনে করেন তোরা প্রথমে যেরকম উঠালো দেখছিলেন ভিডিও শুরুতে, কি জিনিস দিয়ে তরকারি উঠাইলো সব পড়ে গেল বাটির থেকে। বাট জি। পরবর্তীতে যখন আবার ওই যে বাটি চেঞ্জ হলো, বাটি চেঞ্জ হওয়ার পরে কিন্তু যেটা দিয়ে উঠাইলো সেটাই কিন্তু প্রপারলি উঠছে, পরে এখানে কিন্তু যায় নাই। হ্যাঁ মানে এরকম প্রোডাক্ট টিপ চাইছে, প্রোডাক্ট আইডিয়া চাইছে সেইখানে। তার ভিতর কি সাকসেস রেট হচ্ছে কত পার্সেন্ট? 30 জনে মাত্র 10 জনের পেমেন্ট করছে। বাকি 20 জনই ফ্রি। ঝামেলার জব দিছে। এমপ্লয়ারের নিজের নামই লেখে নাই, খালি মেম্বার লেখা। দেখি আর একটা জব বের করেন। আর একটা কি জব করছিলেন? ডিভাইস আসছিল কি একটা ক্রিটিক্যাল জব করছেন, আমার মাথার বোঝার উপর দিয়ে চলে যেতেছে সব। এই যে এটা TTV 4SQR C1
এটা আর এটা তো প্রায় একই রকম দেখা যায়। কি বলেন এখন দেখি নিচে দেখেন তো। এটা কি দুটো জব ছিল নাকি? হ্যাঁ, ওইটা আলাদা, এটা আলাদা। আচ্ছা এইটা আবার ওপেন করেন দেখি এটা আবার কোনটা। ওইটা শুধু কফি শোরুম মনে হইতেছে, হ্যাঁ কফি। এটাও তো করছেন, এটার আবার স্ক্রিনশটের লিঙ্ক কি দিয়েছিল? এটির স্ক্রিনশটের লিঙ্ক কি দেওয়া আছে দেখেন তো এটাই। যে কয়েকটি স্ক্রিনশটের লিঙ্ক দেওয়া আছে ওই দুটি স্ক্রিনশটের লিঙ্ক বের করেন। এই দুটো এই না যে দুটো না, ওই যে ও দূর এখানে দিয়ে আপনি যে দুটো দিছেন উপরে যান। হ্যাঁ ওই যে ওরা যে দুটি স্ক্রিনশটের লিঙ্ক দিছে ওইটা ইমেজ আপলোড করে এই ওয়েবসাইট। এটা তো মনে হয় সেমই দেখতেছি। হ্যাঁ, এটা সেমই। মানে যেভাবে হোক একটা করতে পারলে আর একটা করা যাবে। এখন আমার মনে হচ্ছে কি এই সফটওয়্যারটা করে যে ওদের যে অ্যাপস আছে না, হুম। এই অ্যাপস ডাউনলোড করলে হয়তো এটা পাওয়া যেতে পারে। ওই যে রেটিং, সাধারণত রেটিং কোন জায়গায় দেওয়া যায়? যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করি, অ্যাপস ডাউনলোড করলে কিন্তু আমরা রেটিং দিতে পারি 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 1 স্টার। প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো আমরা ডাউনলোড করি জি। সেইগুলোতে কিন্তু শুধুমাত্র আমরা রেটিং দিতে পারি। আমার মনে হয় ওই যে উপরে দেখেন স্ক্রল আপ করেন, দেখেন ওই যে ডাউনলোড লেখা আছে দেখছেন, গেট দি অ্যাপ। এই অ্যাপ সম্ভবত ডাউনলোড করলে পরে হয়তো এটা রেটিং দেওয়া পসিবল হবে। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলে দিছে। এইটা কোনোভাবে অ্যাপ ছাড়া করা সম্ভব না আমার যা মনে হইতেছে। তাহলে এটা কি এখান থেকে কি বাদ দিয়ে দিতে হবে, নাকি এমনি থাকলে একাই বাদ হয়ে যাবে? সমস্যা নেই, এমনি অটো পরে এমনি ক্লোজ হয়ে যাবে। রিমুভ টাস্ক করে দেন নাহলে পরে, ওই যে রিমুভ টাস্ক লেখা আছে। আর নাহলে পুরোপুরি নট ওয়ার্কিং। না, এখানে অপশন নাই, ইনঅ্যাক্টিভ। আচ্ছা দেন আপনি রিমুভ টাস্ক করে দেন। আরো ওই দুটো দুইটা। সেম করেন, ওই বাকি দুটো সেম করেন। নিচে আসেন দেখেন দেওয়া আছে সম্ভবত ওই যে রিমুভ, হ্যাঁ ওই যে টাস্কে ফিনিশড নিচে, হ্যাঁ ওই হ্যাঁ ওইখানে রিমুভ। আবার হ্যাঁ রিমুভ টেস্ট। এখন জবসে ক্লিক করেন। এখন গেছে। দেখেন নিচের থেকে এই কি রিমুভ দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে আবার ওই দিকে চলে আসছে। From free sign up and screenshot. আচ্ছা ওই দেখেন গেট 15,000 টোকেন্স ফর ফ্রি সাইন আপ স্ক্রিনশট। আচ্ছা ওই যে প্রথম জবটা ওপেন করেন, প্রথম জব ওপেন করেন। কি বলছে এখানে ইনস্ট্রাকশন? ভিজিট। ফার্স্ট নেম, লাস্ট নেম, কমপ্লিট ইমেল অ্যাড্রেস, ফলোইং ইনস্ট্রাকশন, চেক ইনফরমেশন, চেক ইমেল, confirmation message, contain special code, proof say screenshot, confirmation code, and the confirmation code. This email message for type the code, proof of completion. আচ্ছা আপনার ফোনে একটা আছে মেইলে একটা কোড যাবে, লিংক তো মনে ওপেন হয় না, দেখেন ওই যে ওই লিংক। আচ্ছা গ্লোবাল নিউজ ইন দ্য মানি ম্যান, keep tools for free। এই নামে কোনো টোকেন আছে নাকি? ক্রিপ্টোস। Could give me information. Representing crypto estate trading, coin cap market. দাঁড়ান বা একটু দাঁড়ান আসতেছি। ও ফাপড় মারলো না কি মারলো তাই তো বুঝলাম না। কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড মানে কয়েন মার্কেট ক্যাপ প্লাস আর্ন
More insight in 10 levels free. এটার নাম কি? কয়েন মার্কেট ক্যাপে তো সমস্যা, ওই তো কোনো কিছু সার্চ করা যায় না। কি যে হইতেছে সবকিছু বুঝতেছি না। 20 সালে সব ওয়েবসাইটের পুরো মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, আমরা এটা রেজিস্ট্রেশন করি, দেখি কি হয়। ওই দেখেন প্রথমে লিখছি ফার্স্ট ইন্টারিয়র ফার্স্ট নেম হিয়ার, এখানে ফার্স্ট নেম লেখেন। তারপর দেখেন নিচের বক্সে লিখছি ইমেল, হ্যাঁ। তারপরে হ্যাঁ, কুল গিভ মি মোর ইনফরমেশন। অসাম, থ্যাংক ইউ ফর জয়নিং। কি হলো, ইমেল চেক করেন ভাই, দেখেন ইমেলে মেরে গেছে স্প্যাম ফোল্ডার সম্ভবত। মেল চেক করেন ভাই, জিমেলে ঢুকেন, কপিরাইট বাই দ্য মানি ম্যান 2020। জিমেল হ্যাঁ জিমেলে ঢুকেন, দেখেন জিমেল একটা কোড গেছে, সেই কোডের স্ক্রিনশট চাইছে নাকি কোডের চাইছে, ওই কোডটা চাইছে ও। দেখি কিসের কোড দেওয়া আছে। পেইড সেট নট রিপ্লে, দাঁড়ান দাঁড়ান, এখানে কোড কোথায় ও? এখানে তো লিংক দিছে, কোড তো দেয় নাই। আচ্ছা এই যে জিমে মাইক্রো ওয়ার্কার্স আসেন। In the first name based email, follow the instruction, check your email from your mail address. Check your email again and see message containing a special code. আচ্ছা ফলো করার পরে সম্ভবত আবার আরো একটা মেল আসবে। চেক ইউর মেল এগেন, হ্যাঁ ইমেল এগেন, আবার মেল আসবে, মেলে ঢুকেন। এটা কি সেই সাইটটা আসছে নাকি? দেখি উপরে যান, হ্যাঁ 42, হ্যাঁ ক্লিক করেন এই যে লিঙ্কে, কনফার্ম ইমেল, ক্লিক করেন এই লিঙ্কে। You are on our team. নিচে দিকে আসেন, হ্যাঁ এখন আবার মেল চেক করেন, দেখেন তো আবার বলছে চেক ইউর মেল এগেন। ব্যাক আসেন, পিটিএস, হ্যাঁ ওই যে হ্যাঁ অসাম, ক্লিক করেন। কোড কই, হ্যালো থ্যাংক ইউ ফর ইনফরমেশন, স্টিক ইউর অ্যাপ্রুভাল কোড, your code that is submitted in December to receive the invitation link 2000 key money. Pre-generated and subscription. ফালতু লিঙ্ক কোড কই দিছে। এই যে এখানে কোড কাপ টিম দেখি এই কোড দেখি কি করবে সে? এটা কি ইনভাইট কোড নাকি কিছু তো বুঝলাম না। দেখি ভাই মাইক্রো ওয়ার্কার্স আসেন, check your email confirmation message so contain a special code and prove that screenshot of the confirmation code in the email message or type the code as proof of job completion. আচ্ছা ভাই মেলটা বের করেন তো দেখি তো কি এমন আসলো যে কোড চাইতেছে, এই কোডের মধ্যে কি আছে? Keeping story short result support not completing content the headline and changing money not necessarily sending spending of money for the pop. আচ্ছা এই যে ফ্রি জেনারেট, ওইখানে মাউস নেন তো না, কালার করে নাকি যে কোনো লিঙ্ক টিং অ্যাড করা আছে? ওই যে 50,000 টোকেনের নিচে ফ্রি জেনারেটেড, লাল কালার লাল কালার লাল কালার, না এখানে কোনো লিংক নাই, কোনো লিঙ্ক অ্যাড করা নাই। আচ্ছা ঠিক আছে, এটার কোড শুধু কে কে হবে? ঠিক আছে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকসেপ্ট দিস জবে ক্লিক করেন, দেখেন টাইম আছে কিনা, টাইম টাইম আগে টাইম নাই, পেজ রিলোড দেন, 2 মিনিট সময় দিছে। ওই ওরে যে বাবা আসছে। মানে 300 দেয়া লাগবে, জানেন ভাই মাইক্রো ইসে যান
মাইক্রো ওয়ার্কার্সে যান, আগে স্ক্রিনশট এই যান, মেলে যান, জিমেলে যান, এটির স্ক্রিনশট চাইছি, নিচে আসেন। অতখানি এইটুকু লাগবে না, এই যে নিচের থেকে দিলে হবে। হ্যাঁ, এই যে যাতে একটা স্ক্রিনশট নিলে হবে। ওই কে কে সিলেক্ট আছে আনসিলেক্ট করেন, কে কে সিলেক্ট, হ্যাঁ এই যে এখন একটা স্ক্রিনশট নেন এই যা থেকে। এটার কি দিতে হবে, লিংক হ্যাঁ, নাকি? এইটার যে চুজ ফাইল দিতে হবে। লিংক? আর কি এটা ও ফাইল চুজ, ছবি আপলোড দিতে হবে, ছবি আপলোড দিতে হবে। আচ্ছা চুজ ফাইল। কোন জায়গায় সেভ দিলেন? হ্যাঁ আছে, স্ক্রিনশটের মধ্যে আছে, এটা আলাদা আচ্ছা ফোল্ডার। ঠিক আছে, এখন মাইক্রো ওয়ার্কার্স আসেন, পেজ রিলোড দেন ভাই, পেজ রিলোড দেন, 2 মিনিট সময় দিছিল, বুঝতে তো চলে গেছে। হ্যাঁ অ্যাকসেপ্ট দিস জব, নিচে আসেন। হ্যাঁ, আগে ওই যে ফাইল আপলোড করেন, ওই যে চুজ ফাইল, আগে নিচে তো ফাইল আপলোড করেন, চুজ ফাইল, চুজ ফাইল, হ্যাঁ হ্যাঁ তৈরি ওপেন। এখন উপরের বক্সে মাউস রাখেন, এই যা তিনটা কি লেখেন, ওই যে কোড হিয়ার না ইমেলে যান, ইমেলের ওইটুকু কপি নিয়ে আসেন। হুম। আচ্ছা দেন, কনফার্ম করে দেন। কমপ্লিট, জবসে ক্লিক করেন। দেখেন তো এই জবটা কাদের আছে, থাকলে পর সবাই করে ফেলান। শেয়ার অফ করব? দেন শেয়ার অফ করে দেন, সমস্যা নাই। ভাই নেক্সট কি আসবে আসেন, ওনার তো একটা জব হয়েছেই। এই জবটা দেখেন কার কার অ্যাকাউন্ট আছে, একদম ইজি প্রসেস, ঠিক আছে। আমি জানি না সে কোড দিয়ে কি করবে, কেন এবার সে ফ্রিতে কোড খুঁজতেছে এভাবে। এত সিম্পল একটা জব দিছে, কিছুই তো বুঝলাম না, এত সাদা সিধা জব দেওয়ার কারণটা কি, আর কোডটাই দিয়ে বা সে কি করবে। মনে হচ্ছে ওয়েবসাইটের কি মেম্বার বাড়াইতেছে, নতুন নতুন ওয়েবসাইট খুলে বইছে। ভাইয়া নেক্সট কি আসবে আসেন, নেক্সট হুইজ নেক্সট। কই কেউ কোনো কথা বলে না কি জন্যে? জি আমি আসি, দেখেন কোনটা করা আসেন যায়। আসেন আসেন। আচ্ছা ভালো কথা, ক্লাসে হচ্ছে এমডি আল হুসাইন আর হচ্ছে সাইদুর রহমান, এই দুজন আছেন? নাই, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আসেন আসেন, এনামুল কবির ভাই আসেন, কেউ তো আসতেছেন, আপনি আসেন। আর শোনেন, ওই জি আপনাদের ফিট শেয়ার করেছিল, দাঁড়ান 1 মিনিট, যার অ্যাকাউন্টে যত সেন্ট ইনকাম হয়েছে আপডেট হয়েছে সবাই একটু আপডেট করে দেন, আমি সিটের লিঙ্ক দিতেছি আবার আপনাদের। আমাদের তো ইনকাম কিছু হয় নাই, আমি মানে বলছি তাদের হয়েছে। আচ্ছা এই দেখেন আমার কাজ, মানে যে জব গুলো আছে এখন আমি কোনটা ধরতে পারি? ভাই প্রথম জব ক্লিক করে দেখেন পান কিনা। কি ব্যাপার, এত সকাল সকালে এত লোক কোন যায় থেকে জবসে ক্লিক করেন আবার? ভাই জবসে ক্লিক করেন, ডাটা এন্ট্রি জব দিছে, আজ পর্যন্ত পাইছেন দু একটাও? জি না। সে তো পান নাই, আমি দিয়েই বুঝতেছি, যদি পাইতেন তাহলে পরে আগে ক্লিক করতেন, ওই যা যদি করে থাকতেন। প্রথম, প্রথমটা না প্রথমটা হচ্ছে কোয়ারার কাজ। আচ্ছা কোয়ারান্স, দেখি নিচে আসেন আর কি আছে, নাহলে পরে করার কাজই করাবো। হ্যাঁ 1 নম্বর জব ওপেন করেন, নিচে আসেন, আর স্টপ শেয়ারিং ওটা হাইড করেন আগে। 120 মিনিট সময়, মানে প্রায় 2 ঘন্টা সময় দিছে আপনারা করার জন্য। 2 ঘন্টা কাজ করা যাবে নাকি? ভাই আসসালামু আলাইকুম।
জি বলেন। জি জি, আমি একটু পরে কথা বলছি। ওকে ভাই। জি পরে 2 ঘন্টা পরে। 2 জি ঘন্টা পরে? ভাইয়া সম্পূর্ণ ইনস্ট্রাকশনটা পড়েন, দেখেন কি বলছে। ভাই কি আছেন? হ্যাঁ, সম্পূর্ণ ইনস্ট্রাকশন পড়তে থাকেন উপর থেকে। ভাই কি বুঝলেন? জি কি বুঝলেন পড়ার পরে? এখানে যে একটা আনসার দিতে বলছে, যে আনসারটা হবে একটা ভিডিও, একটা ইউটিউব ভিডিও আছে, এই ভিডিও দেখে তারপর উত্তর দিতে হবে। ওইটি ইউটিউব ভিডিও? আমি তো ইউটিউব ভিডিও কোথাও দেখতেছি না, আমি দেখছি কোয়ারা লিঙ্ক দেওয়া আছে। ইউটিউব ভিডিও কই পেলেন? আর যে কোরা লিঙ্ক। মুভিজ ইউআরএল আর অথরস নেম। আচ্ছা দেখেন, 1 নম্বরে যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করেন। ওই লিঙ্ক না, আপনার ইনস্ট্রাকশনের ভিতরে যে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, ইন্টার প্রেস করেন। জি এই যে হচ্ছে কি আপনার কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট মুভি স্ট্রিমিং সাইট সিমিলার টিভি? কই গেলেন ভাই? এখন হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখন দেখি 2 নম্বর ইনস্ট্রাকশন পড়েন, দেখি 2 নম্বর ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে। ভাই মাইক্রো ওয়ার্কার্স আসেন, আসার পরে জি দেখেন 2 নম্বর কি দেওয়া আছে। give your helpful and real reply, write your own, you can get idea from the internet but don't copy paste. দিস লিংক টু ইউর রিপ্লাই। আচ্ছা ওই লিঙ্কটা ওপেন করেন তো, 3 নম্বর 5 নম্বর যে লিঙ্কটা দেওয়া আছে, যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং কি একটা করে হাইপার লিঙ্ক অ্যাড করে দিয়ে আসতে হবে। হাইপার লিঙ্ক হচ্ছে 5 নম্বর যে লিঙ্কটা দেওয়া আছে, এটা সম্ভবত কোনো স্টুডেন্ট সাইডের লিঙ্ক হতে পারে। হুম,
ইন্টারেস্টিং মুভি সেটস ফর দ্য নিউ পারসেপশন। আচ্ছা, আপনি ওই যে কোয়ারার পেজটা ওপেন করুন তো। এই পেজ লোড দেখে আপনি কোয়ারার পেজটা ওপেন করুন, ওই যে তার আগের ট্যাব যেটা দেওয়া আছে। হ্যাঁ, the best movie streaming with similar কি একজন অ্যান্সার করে নাই। আচ্ছা, এই কোশ্চেন অ্যান্সারটা গুগলে সার্চ দেন, দেখেন কোন রিলেটেড কি কোশ্চেন অ্যান্সার গুলো আছে। তারা এটা বর্ণন করছে যে ডাইরেক্ট গুগলে যে কথা লেখা আছে সেই কোশ্চেন ডাইরেক্ট আমরা কি কপি ওই আর্টিকেল ডাইরেক্ট পেস্ট করতে পারবো, বাট আমরা সার্চ করে দেখতে পারি যে কি কি আছে, কোশ্চেন কি সেটা আমরা সার্চ দিতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যাত্রাটা কপি করবো নাকি? কতগুলো জি। টিভির নাম দেওয়া আছে, সাইবারপিক্স টিভি, ক্যাট ক্যাট মাউস এপিকে, তারপর আনলক মাই টিভি, কোডি। ইটস আ বেস্ট সিস্টেম। আচ্ছা, মোর আইটেমস লেখা দেখছেন ওই যে 8 নম্বরের নিচে, এখানে ক্লিক করেন, দেখি আর কি কি আছে। মোর আইটেমস, হ্যাঁ। আচ্ছা, নিচের দিকে আসেন, বেস্ট অল্টারনেটিভ। আচ্ছা, এই যে প্রথমটার অ্যাপ হচ্ছে ওই যে এখানে দেখলাম মনে হলো 57 ফ্রি স্ট্রিমিং। আচ্ছা, নিচে আসেন, হাউ টু ইনস্টল। ভাই নিচে আসেন, নিচে নিচে একদম নিচে চলে আসেন তো, দেখি ওই 8 এর পরে আর কি দেওয়া আছে, 8 নম্বরের পরে কি দেওয়া আছে। 8, হ্যাঁ। আর নিচে যান, নিচে থেকে যে কোনো একটা কপি করব। অ্যান্সার দিতে বলছে, ওই রিলেটেড ইমেজও দিতে বলছে, টিভি ডট জোন। আচ্ছা, এই যে 10 নম্বর রাখেন, 10 নম্বরে কপি করবো। উপরে যান, উপরে যান, সম্পূর্ণ লাইন কপি করেন 10 নম্বরে, দিসের থেকে শেষ পর্যন্ত। জি, এখান থেকে না না, ওই যে দিস ইজ অ্যানাদার অ্যাপ। কতটুকু পর্যন্ত? নিচ পর্যন্ত আসেন, ওটার শেষ, ওই প্যারা শেষ হয়েছে কোন জায়গা ওদের, মানে 10 নম্বরের আর্টিকেল শেষ হয়েছে কোন জায়গায়, নিচে আসেন। হ্যাঁ, ওই যে পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, কপি। জি। নিউ ট্যাব, লেখেন স্মল এসিও টুলস, সরি, স্মল এসিও টুলস, স্পিন বট লেখেন, স্পিন বট, SPIN, স্পিন BOT বট, স্পিন বট, botbot.com। এই যে রাখেন, পেস্ট করেন, এই বক্সের মধ্যে পেস্ট করেন। ওয়েট করেন, আপনার পেজ তো এখনো কমপ্লিট হয় নাই। নিচে আসেন ভাইয়া, নিচে আসে, স্ক্রল ডাউন করে। হ্যাঁ, ওই দেখেন আই এম নট এ রোবট, কই গেলেন? গোর উপরে দেখেন আই এম নট এ রোবট লেখা আছে।
জি, এরপরে কি করতে পারে? নিচে আসেন। কই ভাই, আর্টিকেল ইন্টারভিউ দেখি, নিচে আসেন। এখন হচ্ছে ওই লাইন, সম্পূর্ণ লাইন কপি করেন। নিচে এটা বক্সে যে লাইন আছে সম্পূর্ণ কপি করেন। হ্যাঁ, ডিটেন টেক্সট সব কপি করেন। কপি করে এবার অ্যান্সার দিব। এই যা যা লেখা আছে তাই হ্যাঁ, কপি করলাম। করছেন কপি। জি, এখন একটু করাই আসেন। করা 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 হ্যাঁ, ওই দেখেন, হোয়াট আর দ্য বেস্ট, হোয়াট এর নিচে অ্যান্সার লেখা আছে। হোয়াট আর দ্য বেস্ট, হ্যাঁ, এখানে What দিব। এর নিচে দেখেন অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার। মাউস কই, ওইখানে না, ওই যে আপনার কোশ্চেনের নিচে। হ্যাঁ এইখানে, জি, দিয়ে দিব। এই যে হ্যাঁ, এর ভিতর দেন। এখন হচ্ছে কি, মাইক্রো ওয়ার্কার্স একটা রিলেটেড ইমেজ দিতে বলছিল। মাইক্রো ওয়ার্কার্স আসেন। জি, কি বলছে, 3 নম্বর আইডি রিলেটেড ইমেজ 80টা ওয়ার্ডের উপর 1 ইঞ্চি একটা গ্যাপ দিতে বলছে। Add this link to your replay. Key topic, testing site. To understand the topic, you press order to replay. Because we understand topic. আচ্ছা, ওই যে নিচে এক লাইন লেখা আছে দেখেন, ওই অ্যাট দিস রিপ্লে লিংকের নিচে http movies। হ্যাঁ, ওই যে 5 নম্বরের নিচে দেখেন একটা লেখা আছে, এক লাইন লেখা, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস টপিক। দেখছেন, জি, ওই লাইনটা কপি করেন। লাইনটা কপি করবো না, এই যে লিঙ্কটা। লাইন কপি করেন, লাইন কপি করেন। অ্যাড দিস লিংক টু ইউর রিপ্লে, সম্পূর্ণ লাইন কপি করেন নোটের। অ্যাড দিস লিংক, ওই যে স্ক্রিন থেকে, হ্যাঁ ওই প্রথম লাইন আর দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন ভাই, এটা তো 3 নম্বর লাইনে চলে আসেন। আচ্ছা, জি, হ্যাঁ, হ্যাঁ। কি বলছিল 5 নম্বর, অ্যাড দিস লিংক ইন ইউর রিপ্লে ইফ ইউ ওয়ান্ট টু মোর। ঠিক আছে, এই লাইনে কপি করে দেন, কপি করেন। জি, কপি করলাম। এবার করে আসেন আবার। জি, এখন নিচে আসেন। হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশনের নিচে ইন্টারপ্রেস করেন, প্রেস করে দেন, কন্ট্রোল ভি। ফ্রি মুভিং সাইটস। কি ব্যাপার, কি আসলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওইটা হাইপার লিঙ্ক আর রয়ে গেছে। এখন সুইচে যে স্পেলিং গুলো মিস্টেক আছে লাল লাল, ওইগুলা ঠিক করেন। ওই দেখেন, হয় বা ঠিক করেন, গ্রামার লিখতে সব ঠিক করেন, উপরে যান। আর একটা ডিলেটেড ইমেজ লাগবে টিভি জোনের, 80টা ওয়ার্ডের পর একটা স্পেস। ওইখানে মনে হয় উপরে 80টাই আছে, সমস্যা নাই। একটা রিলেটেড ইমেজ। এখন হচ্ছে ওই যে যেটার কপি করছিলেন, আচ্ছা ওই যে 10, ওই পেজটা আসেন। 3 নম্বর ট্যাবে যান, করার থেকে 3 নম্বর ট্যাবে। হ্যাঁ, ডাইরেক্ট ভাবে ক্লিক করেন, চলে যাবে। উপরে যান। এটা কি ছিল আপনাদের? হ্যাঁ, টিভি জায়ন, এটি লিখে সার্চ দেন। এটা একটা ছবি লাগবে, রিলেটেড ইমেজ বলছিল, দেখছেন 3 নম্বরে। এখন হচ্ছে কি, আমাদের রিলেটেড ইমেজ লাগবে। হ্যাঁ, তাহলে কি করতে পারি? পেরে লিখে গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেন। এটা লেখা টিভি হ্যাঁ, জয়েন। টিভি জায়ন, হ্যাঁ এটা কপি করেন, সার্চ দেন গুগলে। তারপর ইমেজে ক্লিক করলে পরে কি আমাদের সব ছবি চলে আসতেছে। হ্যাঁ, ইন্টার দেন। এবার ইমেজে ক্লিক করেন, ওই দেখেন ইমেজ লেখা আছে, অল ভিডিওস ইমেজ। জি, আচ্ছা, টিভি জোন, এদিকে অফিসিয়াল লোগো। হ্যাঁ হ্যাঁ, অফিসিয়াল, এটা হচ্ছে অ্যাপ স্টোর লোগো, প্লে স্টোর লোগো। ওই যে নিচে লেখা গুগল প্লে স্টোর,
হুম প্লে গুগল নেন, ওদের এখান থেকে একটা ছবি নেন, একটা ছবি নেন, রিলেটেড ইমেজ বলছে আমরা কি একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ডাউনলোড করে নেই ছবি। হ্যাঁ, ছবি তো ডাউনলোড করতে হবে, নাহলে ছবি দিবেন কিভাবে? আচ্ছা, আমরা spinboard.com এ গেলাম কিসের জন্য? আর্টিকেল রিরাইট করবেন, আর বলছিল কি গুগল থেকে কোনো আর্টিকেল নিতে মানা করছিল, পড়ে দেখছিলেন উপরে ভালো করে? জি, গুগল থেকে কোনো আর্টিকেল নিতে বারণ করছে, আমরা গুগল থেকে নিছি কিন্তু কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ করে নিছি, এই আর কিছুই না। তো গ্রামাটিক্যাল আমরা তো কোনো কোনো চেঞ্জ করলাম না, তো ওই ওইটা ওয়েবসাইটে করে দিচ্ছে, ওই ওয়েবসাইটে করে দিছে। আই ইট ও, রাইস, আর আই ইট কি না, ওই কি বলে, অত অত বোঝা লাগবে না ভাই, জাস্ট আর্টিকেল রিরাইট হয়েছে, ঠিক আছে? কিছু গ্রামার, সিনোনিম, এন্টোনিম, গ্রামাটিক্যাল চেঞ্জ ওইগুলো সব রক করে দিচ্ছে অটোমেটিক, ঠিক আছে? ওখানে আমাদের কোনো কিছু করা লাগে নাই। মানে অটো এটা গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ করে দেয় এই এই সাইটে। হ্যাঁ, সম্পূর্ণ চেঞ্জ করে দেয়, কিছু না ভাই, অনেকখানি চেঞ্জ করে, প্রায় 85% চেঞ্জ করে ওরা। এটা তো ভাই নতুন জানলাম এই আপনার মাধ্যমে, ধন্যবাদ। আচ্ছা, এর থেকে ভালো তারপরে টুলস আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই ছবি ডাউনলোড করছেন, জি করা আসেন, করা করা জি একদম উপরে যান। হ্যাঁ, ওই যে দেখেন দিসের ওইখানে মাউস রাখেন। হ্যাঁ, আচ্ছা, একটু উপরে দিব না মাঝখানে দেবো? উপরে দিয়ে দিই, আর্টিকেলের মাঝখানে এডিট রিলেটেড ইমেজ, স্টেমিং ডিভিশন অফ ক্লিক। আচ্ছা ঠিক আছে, ওই যে লাইভ স্ট্রিম প্রথম প্যারার নিচে দেখেন বক্স আছে না, খালি জায়গা? হ্যাঁ, হ্যাঁ, এই যা ওই যে দেখেন, ওই যে ইমেজ আপলোড দেওয়ার অপশন আছে, ওই দেখেন ডান দিকে জি। উপরে, হ্যাঁ আপলোড করে দেন ওই যে ইমেজ, এজ এ রিলেটেড ইমেজ দিতে বলছে, আমার যেই যা খুশি সেই যে আমি ইমেজ দিই, সমস্যা কোথায়? তো ইমেজটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এইখানে দিয়ে দিই, আবার উপরে দিলে কেমন দেখা যায়, এই জন্য মাঝখানে দিয়ে দিই। জি, তারপর ঠিক আছে, আর বলছিল অ্যাড দিস লিংক, আমরা লিংক অ্যাড করছি, সমস্যা নেই। এখন ওই যে তো ব্যাক স্পেস দেন, দেখেন অনেক স্পেস পড়ে গেছে এখান দিয়ে, ঠিক আছে? একটু স্পেস কমায় দেন, নিচে আসেন, নিচের পাড়ায় ওইখানে বেশি স্পেস আছে, এখান দিয়ে স্পেস কমান। আচ্ছা ঠিক আছে, সাবমিট করে দেন, সাবমিট। দাঁড়ান, এখন উপরে রিওয়ারের লিংক কপি করেন। হ্যাঁ, উপরে রিওয়ারের লিংক, একদম ডাইরেক্ট রিওয়ারের লিংক কপি জি করছেন, মাইক্রো ওয়ার্কার্স আসেন। জি আচ্ছা, আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করেন। 120 মিনিট সময় দিচ্ছে, আমাদের 120 মিনিট লাগবে না। তার ভিডিওর উপর দিয়ে আসেন তো, মিনিট দিছিল না সেকেন্ড দিছিল? সরি, উপরে যান, মিনিট দিছিল না স্যার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 120 মিনিট দিছিল, নিচে আসেন, সমস্যা নাই। আই অ্যাকসেপ্ট দিস জব, কি পরিমাণ চিন্তা ভাবনা টাইপিং করবে দিচ্ছে, বুঝেন? এখন ওই যে প্রথম বক্সে লিংক দিয়ে দেন আপনার। হ্যাঁ, পেস্ট করেন, লিংক পেস্ট করেন। এখন হচ্ছে কি আবার করে আসেন, 2 নাম্বার কি অথর্স নেম, মানে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইউজার নেম, ওই দেখেন ডান পাশে আপনার ছবি দেওয়া আছে। জি। হ্যাঁ, ক্লিক করেন, মোহাম্মদ তিমরুল কবির, ক্লিক করেন, দেখি ইউজার। আচ্ছা, ওইটাই লিখে দেন। ওইটা লিখে দিব। হ্যাঁ, ওইটাই লিখে দেন। I confirm that I have completed this task. ক্লিক করে দেন। জবসে ক্লিক করেন, দেখেন করার মনে হয় আরো একটা কাজ দেওয়া আছে, এখানে করতে পারবেন ওইটা একা একা করার। কই করার একটা দেখছিলাম, কই গেছে? তারপর কি জিমেল অ্যাকাউন্ট এন্ড সাবমিট, ওইটা আপনি একাই করতে পারবেন, জিমেল অ্যাকাউন্টের কাজ, কোনো সমস্যা নেই। তারপর সে ইউটিউব নিচে দিকে আসেন। আচ্ছা, ওই যে ইমেইল অ্যাকাউন্ট সাবমিট, এটা একই রকম, জিমেল অ্যাকাউন্ট সাবমিট এবং ইমেইল অ্যাকাউন্ট সাবমিট
এইগুলো আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এগুলো জাস্ট দেখলি ইনস্ট্রাকশন কিভাবে কি করতে হয় ওগুলো দেখলে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, টিটিবি LBRY এগুলো তো এগুলো বলছিলেন, পারবেন না ভাই, এগুলো ক্রিপ্টোকারেন্সির কাজ। এগুলো দরকার নেই। জিমেইল রেজিস্টার এন অ্যাকাউন্ট ভেরিফাই ফিমেল, এইটা এটাও করা একটু যাবে। মেনশন করে দিয়েছে যে আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই কিন্তু ফিমেল নাম দিয়ে করতে হবে। আর এই কাজগুলোতে কোনো নির্দিষ্ট ছিল না, আপনি মেল দেন ফিমেল দেন কাস্টম দেন, কোনো ইয়া ছিল না, রিকোয়ারমেন্ট ছিল না। বাট এখানে কি হ্যাঁ female। রিকোয়ারমেন্ট করে দিছে আমার ফিমেল লাগবে। আচ্ছা আর এখন যেগুলো আছে ওগুলো আপনি একা একা করতে পারবেন। এই যে আচ্ছা, ওই যে নেটবক্স ব্রাউজার, আপনাদের কি গুগল ক্রোম, তারপর হচ্ছে ফায়ারফক্স, অপেরা মিনি, ঠিক এরও কি একটা ব্রাউজার, ঠিক আছে? জি এইটা একটা ব্রাউজার। এইটা কি করতে বলছিল, ডাউনলোড করে ইনস্টল করতে, সেন্ড এনবিসি আর স্ক্রিনশট। ও ইনস্টল করার পরে সম্ভবত কিছু দিবে, ঠিক আছে? ওইটা দিলে পরে ওটা সেন্ড করতে হবে, সেটাই বলছে এখানে। সেন্ড আচ্ছা বক্সে এখানে ক্লিক করবেন, তারপর স্ক্রিনশট জমা দিবেন। আচ্ছা, ওই যে টিটিআর, এই টিটিআর মানেটা কি? টিটিআর মানে হচ্ছে টাইম টু 18 ডেজ, কতদিন পর পেমেন্ট পাবেন। আচ্ছা, আর টিটিএফ? টাইম টু ফিনিশ, কতটুকু সময় আছে আপনার কাছে কাজ কমপ্লিট করার জন্য। ওইখানে যেটা লেখা আছে 7 দিন 7 দিন 15 দিন 3 দিন 10 দিন, এতদিন পর হচ্ছে পেমেন্ট দিবে। আর টিটিএফ এর মধ্যে যেগুলো দেওয়া আছে ওইগুলা কি এই সময়ের মধ্যেই করতে হবে। আগেরটার জন্য সময় ছিল কত, 120 মিনিট। 120 মিনিট পরে আপনি কাজ করতে পারতেন, সমস্যা ছিল না। আচ্ছা, ওইটা কি? ইউটিউব সার্চ ওয়াচ কমেন্ট? ইউটিউবের সম্ভবত কিছু একটা দেওয়া আছে, ওইটা খুঁজে বের করে তারপর কি ওই ভিডিওতে যা কমেন্টস করতে হবে। এইগুলো তো একদম ইজি ইজি জব, এইগুলোর জন্য আমার দরকার নেই, এগুলো আপনারা একা একা পারবেন। জাস্ট জবগুলো ওপেন করবেন, ইনস্ট্রাকশন পড়লেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই ইউটিউবটা একটু দেখাই দিলাই। দেখা দেওয়া লাগবে ইউটিউব সার্চেরটা জি করেন। ভাই, এটা সাইডের মধ্যে লিংকটা পাওয়া যায় না। এটা তো পজিশন অলরেডি ফিল আপ হয়ে গেছে, পাবেন কোন জায়গা থেকে দেখছেন, সাবমিট ইট অর লক। এইটা মানে শেষ? হ্যাঁ, এটা এইটা এইটা শেষ হয়ে গেছে, এটার অল পজিশন শেষ। আচ্ছা, ওই যে ডাটা কালেকশন, ডাটা কালেকশন কই দেখলেন? না, ওই যে ডাটা এন্ট্রি জব এখন দেয় নাই, হঠাৎ হঠাৎ দেয়, যখন দেয় তখন করবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে আর কোনো জব নাই, যেগুলো আছে ওগুলো আপনি একা একা কি ইনস্ট্রাকশন পড়লেই করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি ওকে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ওই জিমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট ওইগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে কেমনে কি অ্যাকাউন্ট করতে হবে। ও যে স্টপ শেয়ারিং, ওই যেখানে লেখা আছে স্টপ শেয়ারিং ডিসপ্লের উপরে, ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান। আমি বুঝি না সবাই যা কি জন্য আসে, সামনের ডিসপ্লে এত বড় করে লেখা স্টপ প্রেজেন্টিং। আচ্ছা নেক্সট কি আসবেন? কোথায় সমস্যা, কোন জব বুঝতেছেন না, আসেন। দেখেন এখানে যে জবগুলো আছে একদম কমন কমন জব, ম্যাক্সিমাম জব কি আপনাদের অ্যাকাউন্টে সেম থাকে, একজন আসলে পরে ওই জবগুলা কি করা হয়ে যায়। আচ্ছা মাইক্রোর কাছে যান, আর স্টপ শেয়ারিং ওইটা হাইড করেন। দেখেন 1 নম্বর কি বলছে, গো টু জিমেল রেজিস্টার ভেরিফাই ফিঙ্গার, তারপর একটা ইউটিউব চ্যানেল খুলতে বলছে। হ্যাঁ করে ফেলান, একদম সিম্পল জব করেন। ফার্স্টে কি একটা ফিমেল নাম দিয়ে ইয়া খুলতে হবে, ইউটিউব জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে ফিমেল নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলার পর দেখেন ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে একজন ফিমেলের ছবি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আপলোড করতে হবে। তারপর বলছে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হবে, ওই ইউটিউব চ্যানেলের তারপরে ওই যে ফোন ভেরিফিকেশন করতে হবে, ফোন ভেরিফিকেশন করার পরে সাবমিট করতে হবে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, প্রুফ দ্যাট স্ক্রিনশট। আর হচ্ছে কি ওই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করছেন সেই ভেরিফাইড স্ক্রিনশট আছে, একদম সিম্পল একটা জব। আচ্ছা, এই স্যাম্পল কাজের জন্য কত পেমেন্ট করবে? স্ক্রল করে উপরে যা দেখতে হবে ভাই কত পেমেন্ট করবে, একটু দেখেন তো। 11 সেন্ট দিবে, 35 মিনিট সময়। এখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে 35 মিনিট লাগবে না আমাদের,
করেন করেন ভাই, বসে না থেকে করেন। আইসেন যখন স্ক্রিন শেয়ার করে তারপর যেতে হবে, কোনো ছুটি নাই। Obviously. আর আমার একটা জিমেইল তো করা ছিল অলরেডি, ওইটা ভাই সাবমিট করি ফিমেল নাই। নাম হইতে হবে, নাম মেয়ে হইতে হবে, সহলে হবে না। আচ্ছা ওকে। ওইখানে লেখা আছে দেখছেন, ভেরিফাই উইথ ফিমেল, ফিমেল লেখা। মেয়ে লাগবো, ছেলেকে দিন শেষ। ও সরি, এখান থেকে না গিয়ে ওইখান থেকে তো করতে হবে। হ্যাঁ সমস্যা নেই, যে কোনো এক জায়গাতে গেলেই হবে। হ্যাঁ, ওই অ্যাকাউন্টটা আর কি। এইটা তো ভাই ছেলের নাম দেখতেছি এখানে। তাহলে নতুন করে ক্রিয়েট করবো নাকি বলতেছেন? হ্যাঁ নতুন করে ক্রিয়েট করেন ফিমেল নাম দিয়ে। আচ্ছা, ম্যানেজার গুগল অ্যাকাউন্ট না, এখান থেকে হবে না না, নিচে আসেন, ওই যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটার নিচে আসেন। ওইটা? ওইখানে না, যেখানে মাউস রাখছিলেন সেখানে আসেন। হ্যাঁ ওই যে আপনার এসের উপর ক্লিক করেন, ওই যে ওর ভিতরে স্ক্রল করেন, হ্যাঁ স্ক্রল করেন। ওই যেখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে ফোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সেই জিমেল অ্যাকাউন্টে কি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে, সেটাই বলছি। আর অবশ্যই কি এটা ফিমেল হতে হবে, মেল হলে হবে না। নিচে আসেন, দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ফর মাই সেলফ। ওকে করে ফেলান, ফিমেল নাম। ছেলে হলে কিন্তু হবে না। আচ্ছা, গতদিন একটা সাইটের কথা বলছিলেন না, ওইখান থেকে ইয়ে করে নিলাম। জেনারেটর চলে যান, ফেক নেম জেনারেটরে, ফেক নেম, হ্যাঁ ওই যে চলে আসছে, ইন্টারপ্রেস করেন, চলে আসছে। মেল। ওই যে এখানে র্যান্ডম দেওয়া আছে, জেনারে দেখেন র্যান্ডম লেখা। হ্যাঁ, এটা এখানে হ্যাঁ, যে ইয়ে দিয়েছে। হ্যাঁ জেনারেটে ক্লিক করে দেন। ওকে ওয়েট করেন, পেজ লোড নিতেছে, কমপ্লিট হোক। তো লোড নিতেছে। কি করে চেঞ্জ করে দেবো কিছু? না না, চেঞ্জ করা লাগবে না ভাই, আপনার নেটওয়ার্ক ছিল। ওই দেখেন ফেক নিউজ জেনারেটর ওয়েবসাইট এখনো ঘুরতেছে। এটাই। নাকি কেটে রিলোড দেবো আবার? না 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 ভাই, রিলোড দেওয়া লাগবে না, এই পেজটা একটু প্রবলেম আছে, ঠিক আছে? অনেক সময় লাগে এটা লোড নিতে, হেভি সার্ভার হয়ে গেছে অনেক। আমাদের মতো অনেক লোক আছে, ঠিক আছে, ওইখানে এসে বসে আছে ফেক নেম জেনারেটর ওয়েবসাইটে। এনআরডি ভার্সনটা কি ভাই, বারবার ঢুকতেছে বের হইতেছে ক্লাসে। এনআরডি ভার্সন, মাইক্রোফোন আনমিউট করেন। অরিজিনাল নাম কি বলেন? এনআরডি ভার্সন। ভাই কি অবস্থা, কেমন কি আছেন? আছি, কেমন আছেন ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নিখিল রঞ্জন দাস। এটা কি নাম ভাই? এনআরডি মানে কি? এনআরডি বলতে নিখিল রঞ্জন দাস, এনআরডি 180 বলতে একটা আমার ইউটিউব চ্যানেল। আর ভার্সন নাকি ভীষণ? ভীষণ বলতে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, ক্লাসে ঢুকবেন একদম অরিজিনাল নাম দিয়ে ঢুকবেন ভাই। এইভাবে ঢুকলে আমি কনফিউশনে পড়ে যাবো, কে ঢুকতেছে কে বেরোচ্ছে। স্যার বেরোতেছেন কি জন্য? নেটওয়ার্কের সমস্যা নাকি? হ্যাঁ, আমার ব্রডব্যান্ডটা চলে গেছিল, যার জন্য বেরিয়ে গেছে আর কি। ওই এখন কারেন্ট চলে গেছিল। আরে ভাই, একবার নেট চলে যায়, একবার কারেন্ট চলে যায়। না, কারেন্ট তো আমার তো হলে ব্রডব্যান্ড, তো ওয়াইফাই, তো কারেন্ট গেলে তো আর থাকে না। হ্যাঁ ভাই বুঝছি ভাই, কারেন্ট চলে গেলে আমি ওরাচ্ছি না, যারা ব্রডব্যান্ড চালায় তারা সহজ এমবি কিনে না, আমিও সহজ এমবি কিনি না, দরকার না পড়লে করে। ঠিক আছে ভাই, আমি কিনি যেমন কি, কিন্তু যেমন সাপোজ এখন যদি কারেন্ট চলে যায় তাহলে পরে এমবি কেনার কোনো দরকার নাই। তার কারণ কি, ক্লাস টাইম প্রায় শেষের দিকে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আর যদি একদম শুরুতে থাকতো
মনে করেন 9টা 10 ছিল খালি ভাই এমবি কিনা লাগছে, কারেন্টের কোনো ভরসা নাই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এখানেই লাগতো। হ্যাঁ আমি রাখি, এমবিটা এইমাত্র শেষ হয়েছে, প্যাকেজ কিনে নিই, এক মাসের প্যাকেজ কিনে নিই। ভাই ওই আচ্ছা। এক মাসের প্যাকেজে পোষায় না ভাই, কত দেয় 30 জিবি, আর সেই মনে করেন 9টা থেকে আরেক 9টা পর্যন্ত মনে করেন মিটে বসে থাকলে দিন করে লাইভে বসে থাকে, এত না, এমবি তো পোষায় না। না অনেক সময় যে মনে করেন আপনার কারেন্ট গেলে পরে আমি ওই এটা দিয়ে মানে হটস্পট দিয়ে মানে ইয়ে করে আর কি জয়েন নেই, ওই কারেন্ট গেলে আর কি মানে অনেক সময় যে ব্যাকআপটা দেওয়ার জন্য আর কি এমবিটা রাখি। সেটাই। ভালোই আছেন ভাই না? জি ভাই, এখন আপনার ডিটেইলস কি আপলোড করছেন ওই যে শীট শেয়ার করা আছে? আমি কিন্তু অন্য ব্যাচের, আমি মাইক্রোগার্সে কাজ করতেছি, আমি জাস্ট কাজটা একটু শেখার জন্য ওই লিঙ্কটা পেয়েছি আর কি, আমার স্যারে দিয়েছে, নিজের স্যারে, এই যে মাহবুব স্যার লিঙ্কটা দিয়েছেন, আর ঢুকছি আর কি। ও আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হুম। ভাই আপনার সাইড যেমন ঘোরা শুরু হয়েছে, দাঁড়ান আমি নাম দিয়ে দিচ্ছি আপনার একটা, এতগুলো তো ভাই দিন পার হয়ে যাবে, আমি নাম দিয়ে দিচ্ছি আপনার নেই ফিমেল। ভাইয়া যদি একটা কাজ আমাকে দেখে দিতেন তো আমার সুবিধা হতো। জি ভাই অবশ্যই, এই দেখেন একটা কাজ চলতেছে, এখনো শুরুই হয় নাই। কেটে দিবেন হয়ে যাচ্ছে। ট্রেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কি অফ করে দিতে হবে নাকি, না এটার জন্য ইয়ে করতেছে? দাঁড়ান ভাই দাঁড়ান, আমি ঢুকতেছি টেকটেম জেনারেটর ওয়েবসাইটে। ভাই আপনার নেটে যেমন ঘুরতেছে আমি ঢুকতেছি, সমস্যা নেই, একটু ওয়েট করেন। একই ব্যাপার, আমারটা দিয়ে ঘুরতেছে, কারণ কি? ভিপিএন কে অফ করে দিব? না না, ভিপিএন অফ করা লাগবে না ভাই, ওদের ওয়েবসাইটে মনে হচ্ছে ঝামেলা হয়েছে, আমার তো ঘুরতেছি কখন থেকে, নাকি আমারও নেট স্লো হয়ে গেল, তাই তো বুঝতেছি না। আচ্ছা ফিমেল নেম যে কোনো নাম দিয়ে দেন, মেরি জনসন। ওকে, নাম দিয়ে দিই নাকি? চ্যাট বক্সে দিয়ে দিছি, জান সমস্যা নেই, দেন যে কোনো এক জাতি নিলে হবে। এই নামটা দিয়ে দিব নাকি? হ্যাঁ ভাই, ওই যে লাস্ট নেমের ঘরে ওই যে লাস্ট একটু ক্যাট করেন, ওই যে মালিয়ার কি নাম ওগের। হ্যাঁ এইবার একটা জিমেল অ্যাকাউন্ট ইনপুট করেন এখানে, ওই পুরো নামটাই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওর ইমেল অ্যাড্রেস আছে, আমি দিয়ে দিচ্ছি। ধরেন ওর ইমেল অ্যাড্রেসটা বসা দেন, জাস্ট এই যা কি স্মল লেটার করে দিবেন। আচ্ছা ওকে, ও আপনি ইয়াতে চ্যাটে দিছেন মনে হয়। চ্যাটে দিচ্ছি। হ্যাঁ এইখানে ওই যে মিট, হ্যাঁ ওই যে দেখেন এটা হচ্ছে ওর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আপনি জাস্ট এখানে কি করবেন, স্মল লেটার করে দিবেন, কি ব্যাপার ওর ইমেল অ্যাড্রেস তোর নামই করা আছে, তার হাতে এইটাবে আছে। ওই যে ক্যাপিটাল লেটারের জায়গায় সব স্মল লেটার করে দেন, BRR হচ্ছে M। আরে না, ওকে এখন স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন। আচ্ছা @gmail না লিখতে না, হবে না এখানে এটা? লেখা লাগবে, এটা অটো আসবে। আচ্ছা এখন হচ্ছে পাসওয়ার্ড দিতে, কি ব্যাপার এই নাম অলরেডি টেকেন, লাস্টে এস লাগাই দেন। জি, ওই যে ওর নামের লাস্টে এস লাগান, ওই যে ইমেল আর এর পরে এস লাগাই দেন। হ্যাঁ
60 দিয়ে দিই। না না ওয়াইটি লেখেন 60 না 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 60 না ওয়াইটি লেখেন ওয়াইটি ওয়াইডি টি 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 ওয়াইটি ওয়াইটি। আচ্ছা ডট ওয়াইটি লেখেন। আচ্ছা নিচে নিচে সমস্যা নাই হ্যাঁ নিচে লেখেন ইনক্লুড @@ লিখতে বলতেছে কি জন্য ডোন্ট ফরগেট আচ্ছা ভাই লেখেন @gmail.com কি ব্যাপার আগে তো সিস্টেম ছিল না আগে তো জাস্ট এখানে লিখলে চলে আসতো অটোমেটিক ডান পাশে লেখা ছিল @gmail.com এখন আবার এটি ইনক্লুড করতে বলতেছে হ্যাঁ এখন নিচের বক্সে ক্লিক করেন হ্যাঁ পাসওয়ার্ডের ঘরে ক্লিক করেন আচ্ছা ঠিক আছে ওয়াইটি মানে কি ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব ঠিক আছে যেহেতু কি বলছে আমার এখানে এই যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে বলছে এই জন্য আমি ডট ওয়াইটি বসাই দিচ্ছি ঠিক আছে তার মানে ইমেল অ্যাড্রেসের সঙ্গে ওয়াইটি তো হচ্ছে ইউটিউব বি এম নেক্সট দিয়ে দিই। হ্যাঁ নেক্সট enter the verification code বা ইমেল অ্যাড্রেসটা আবার লেখেন ইন্টার কোড কি ব্যাপার enter the verification code we sent you You don't see it, check your spam folder. বুঝলাম না কিছু দাঁড়ান এক মিনিট এটা মনে হয় অলরেডি একটা অ্যাকাউন্ট আছে মেবি। না না অ্যাকাউন্ট থাকলে তো অ্যাকাউন্ট করা সম্ভব না ভাই ওখানে কি ফরমাল সেভ দিছিলেন নাকি বিজনেস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছিলেন আপনি এটা আমার তো ইউটিউব ইআই ক্রিয়েট হয় না কি বলে আমি তো এখানে কোনো সেটিং এ কোনো চেঞ্জ করি নাই। আচ্ছা দাঁড়ান এটা কি হলো কিছু তো বুঝলাম না আমি তো জিমেল অ্যাকাউন্টই ক্রিয়েট করছি জিমেল অ্যাকাউন্টে আবার কেমনে মেল গেল নাকি আমার ইয়েতে গেছে আমার পার্সোনাল অ্যাকাউন্টে। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কি জন্য যাবে সম্ভবত স্প্যামে গিয়ে জমা হয়েছে একটা কোড ভাই এক মিনিট এখানে হিসাব আছে আমি কি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি অ্যাকাউন্টের মাঝখানে আবার এটা আসবে কোন জায়গা থেকে আমার তো অ্যাকাউন্টই ক্রিয়েট হয় না আর এখানে তো কোনো রিকভারি মেল অ্যাড্রেস আমি অ্যাড করিনি তো এখানে মেল যাওয়ার কোনো প্রশ্নই নাই বুঝতেছি না। ভাই ব্যাক আসেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই ওই যে অন্য কিছু হয়ে গেছে মনে হয় ব্যাক আসেন দেখি ক্রিয়েটর গুগল অ্যাকাউন্ট ব্যাক আসেন ক্রিয়েট অ্যাকাউন্টের নিচে ক্লিক করেন ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেলফ দেন হ্যাঁ ঠিক আছে আপনি তখন বিজনেস অ্যাকাউন্ট করতেছিলেন যার কারণে আসে নাই এইটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট আমি তো কি ব্যাপার জিমেল এর কোথায় গেল @ লিখতে বললে কি জন্য এখন হচ্ছে চ্যাট বক্সে যা যা ছিল আবার কপি পেস্ট করেন আপনি যেটা করতেছিলেন সেটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট করতেছিলেন ঠিক আছে জিমেলের এই জন্য ফ্যাসাদ হয়ে গেছিল এখানে সবই কেমন উল্টোপাল্টা হয়ে গেছে ওকে এখন দেন এখন কি দিব নাম্বার? এখন আপনার ফোন নাম্বার দিবেন। জি আপনার ফোন নাম্বার আমার পার্সোনাল ফোন নাম্বার দিব। হ্যাঁ নালে জিমেল অ্যাকাউন্ট অলরেডি একবার ইউজ করছি না সমস্যা নেই। দেখেন নাই কিনা
নিচ্ছে না তো। ভাই ওই যে এখানে ডান দিকে ক্লিক করেন, দেখেন চায়নার ফ্ল্যাগ ওইটা রয়েছে। কি? চায়না তো না, সিঙ্গাপুরের ফ্ল্যাগ। জিরোর পরে, জিরোর আগে দেখেন, ওইখান দিয়ে বাংলাদেশ সিলেক্ট করেন। অন্য কোনো ফোন নাম্বার আছে? অন্য কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আসলে একটা তো সবগুলো যদি আবার ইমেইলে জিমেইলে ইয়ে করে দিই, সমস্যা হবে না পরবর্তীতে? না না, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, এটার অন্য কোনো ব্যবস্থা আছে নাকি? না ভাই, আর কোনো অপশন নাই। আর এই যে সেকেন্ড বাই ল্যাপস ক্রিয়েট ট্রাই করে দেখতে পারেন, হয় কিনা। হবে না, আমার আর নাম্বার নাই ভাই। তাহলে পরে তো ভাই কোনোভাবে করা সম্ভব না। জি, তাহলে পরে কোনোভাবে করা সম্ভব না এই কাজটা। একটা কি করতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফিমেল নাম দিয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে কি করতে, আচ্ছা, হ্যাঁ তারপর কি করতে হবে, ওই সেভ জিমেল অ্যাকাউন্টে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেইটা কি যখন ভেরিফাইড করবেন সেটা একটা স্ক্রিনশট জমা দিতে হবে, এটাই বলছে এখানে। দেখেন সম্পূর্ণ ইনস্ট্রাকশন করে দেখেন, আচ্ছা। সেটাই লেখা আছে এখানে। এ করুক নাকি? হ্যাঁ, অন্য একজন আসুক, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ভাইকে দেবো স্ক্রিন শেয়ার? হলো আমাদের পার্সোনাল নাম্বারগুলো দেখে কোনো প্রবলেম? না, কোনো সমস্যা নাই। তো যে যিনি ইমেলটা ইউজ করবে যাবে, সে নাম্বার পাবে না ভাই, না যদি সে নাম্বার রিমুভ করে দিবে। সে নাম্বার রিমুভ করে সে চালাবে না, যে দিতেছে সে নিবে না, সেইগুলো বিক্রি করে দিবে। হাইটে কি ক্লিক করেন, দেখেন ভাই স্টপ শেয়ারিং লেখা আছে, হাইট। এই যে যে নিচে নিচে লেখা স্টপ শেয়ারিং এর ডান পাশে দেখেন হাইট লেখা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন 1 নাম্বার জব। এটা কি বলছে, ওয়েবসাইট সাইন আপ স্ক্রিনশট প্লাস $5 বোনাস। 100টা কাজ দিছে, 100 জনের একজনও করে নাই। তার মানে কি ভাই, প্রথম জবটা ক্লিক করেন দেখি। সাইন আপ স্ক্রিনশট বোনাস। আপনি ইনস্ট্রাকশন পড়েন, দেখেন কি বলছে। গো টু সাইন আপ, get the wallet address, create an account, backup it. This is আচ্ছা নিচে আসেন। http sign up the verify email your inbox, complete the last latest site. আচ্ছা রিকোয়ারমেন্টে কি কি দেওয়া আছে দেখি, আরো স্ক্রল করেন। Telegram username, TRX wallet address, provide your Twitter name, screenshot after you completed task on Coinomi. একটু অনেক ঝামেলার কাজ, সমস্যা নাই, করা যাবে, কোনো প্রবলেম না। প্রথমে কি করতে হবে, প্রথম ওয়েবসাইটে যেতে হবে, সাইন ইন করতে হবে, তারপর টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করতে হবে। চলে যান, আর নাহলে পরে একটু সহজ জব করেন, এটাই করেন। গো টু ট্রন লিঙ্ক,
TRX এর ওয়ালেট অ্যাড্রেস নিচে আসেন, ইমেজ স্ক্যান ডাউনলোড, নিচে নিচে দেখেন রেজিস্ট্রেশন কোথায় আছে, কিউআর কোড স্ক্যান, অ্যাপ ডাউনলোড করতে হবে, নিচে আসেন দেখি, আর নাই না? আচ্ছা ওরা ডিরেক্ট কিউআর কোড দিয়ে দিচ্ছে, এটি স্ক্যান করলে পরে আপনার প্লে স্টোর থেকে সরাসরি কি অ্যাপ ডাউনলোড হবে, ঠিক আছে? এই জন্য 100 জনের সব 0 হয়ে রয়েছে, একজনও কাজ কমপ্লিট করে নাই, এই কারণেই। বা অন্য একটা জব ওপেন করেন, আর যদি সম্ভব হয় তাহলে পরে এক কাজ করেন, ফোন থেকে ওই কিউআর কোড স্ক্যান করেন, স্ক্যান করলে পরে কি আপনার সরাসরি TRX ওয়ালেট অ্যাড্রেস, TRX এর অ্যাপস ডাউনলোড হয়ে যাবে, ওই অ্যাপস দিয়ে কাজ করতে হবে। এই জন্য এই কাজটা 100 জনের মনে করেন টোটাল 0 রয়েছে, একজনে কেউ কাজ করে নাই, শুধুমাত্র একটা কারণে। হ্যাঁ কেটে দেন ভাই, রিলোড দেন না, রিলোড দিলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। গুগল সার্চ, ওই দেখেন টিটিভি গুগল নিউজ সার্চ ফলো, নিচে 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 এলবিআর এর নিচে নিচে আসেন, হ্যাঁ ক্লিক করেন, তার উপরে বেশি নিচে চলে গেছেন, হ্যাঁ ক্লিক করেন, এটা একদম সিম্পল জব। নিচে আসেন, এক নম্বর লিঙ্ক ওপেন করেন, news.google.com, ওইটা না 1 নম্বর লিঙ্ক, ওইটা না, ওইটা তো ইমেজ সোর্স, ওই দেখেন পারফর্ম লেখা আছে, পারফরমেন্স সার্চ অন news.google.com, ওইটা সার্চ করেন। হ্যাঁ এটা হচ্ছে ইনস্ট্রাকশন, যে পারফর্মের পরে লেখা দেখেন, পারফর্ম সার্চ অন news.google.com, এইটা সার্চ করেন। হ্যাঁ রাইট বাটন প্রেস গো টু, ওকে আপনি সার্চ করছেন, ইউআরএল লিংক সহ একটা স্ক্রিনশট নেন, ইউআরএল লিংক সহ নিতে হবে, ঠিক আছে ভাই? ওই দেখেন উপরে মিট পেছে গেছে, মিট পেছন যাবে না, জাস্ট ইউআরএল বার থাকবে, আর কিছু থাকবে না, ঠিক আছে? হ্যাঁ ওকে, সেভ স্ক্রিনশট নাম্বার 1, হ্যাঁ স্ক্রিনশট লেখেন SS1, সিরিয়াল নাম্বার দেন, যেই যা রাখবেন সিরিয়াল নাম্বার দিবেন, 3টি স্ক্রিনশট লাগবে, ক্যাপচার 1 দেন, আচ্ছা 1 সেভ, কাটেন। এখানে লেখেন, ওই যে দেখেন গুগল সার্চ নিউজের পর সার্চ লেখা আছে, দেখছেন? লেখেন জেড প্রেস, ZET, ক্যাপিটাল লেটার জেড, জেড ET PRESS, বাস এই অবস্থায় একটা স্ক্রিনশট নেবেন, ক্লিক করেন না, এই অবস্থায় একটা কি করবেন, স্ক্রিনশট নেবেন। হ্যাঁ আপনি যে জেড প্রেস লিখে সার্চ দিচ্ছেন তার প্রমাণ, বাস ওই আর লাগবে না, এটার অর্ধেক হইলে হবে, সমস্যা নাই। হ্যাঁ SS নাম্বার 2, এখন ওই জেড প্রেসের উপর ক্লিক করেন, নিচে যেটা আসছে সেটার উপর ক্লিক করেন। হ্যাঁ এখন কি দেখেন ডান পাশে ফলো লেখা আছে, দেখছেন? জেড প্রেসের ডান দিকে ফলো দেন, ফলো দিয়ে স্ক্রিনশট নাম্বার 3, কাটেন। এখন ওই যে ওয়েলকাম এগেইন আমেরিকা, হ্যাঁ ক্লিক করেন। এখানে 4 থেকে 5 মিনিট কি স্ক্রলিং করতে হবে, একটু ওয়েট করেন সম্পূর্ণ পেজ আসুক, আবার কই যান? হ্যাঁ নিচে আসেন, নিচে স্ক্রল করে নিচে চলে যান, আসছেন, আবার উপরে যান, স্ক্রল করতে উপরে যান, এই পেজ এমনি থাক, ঠিক আছে?
বলছে 4 থেকে 5 মিনিট কি এই পেজের ভিতরে স্ক্রল করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, এটা থাকে নিউ ট্যাব নেন, নিউ ট্যাব। ইনস্ট্রাকশনে বলা আছে 4 থেকে 5 মিনিট কি স্ক্রলিং করতে হবে, ওই পেজে 4 থেকে 5 মিনিট ভরে কি আপ ডাউন করতে হবে। এখন লেখেন prnt.sc, আগে কাজ করেন, কমপ্লিট করেন, তারপর যাই ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনে কি লেখা আছে? nt.sc, হ্যাঁ ইন্টার। ব্রাউজ ইমেজ, স্ক্রিনশট নাম্বার 1 আপলোড করবেন। ডেস্কটপ স্ক্রিন নাম্বার 1, ওই যে ডান দিকে প্রথম সিরিয়ালে 1 নম্বরে। হ্যাঁ, এখন ওই লিংকে, যেখানে যে লিংক আসবে লিংকের উপর ক্লিক করবেন। দাঁড়ান, প্রসেসিং এর ওখানে লিংক আসবে, হ্যাঁ ওই লিংকের উপর ক্লিক করেন। ওকে, আবার তার প্রিভিয়াস ট্যাবে আসেন, তার পাশের ট্যাবে আবার আসেন, এটা থাকে এভাবে। এই পেজ রিলোড, স্ক্রিনশট নাম্বার 2 আপলোড, উপরে উপরে উপরে। সেম কাজ করবেন। আবার এই লিংকে ক্লিক, আবার প্রিভিয়াস ট্যাব, পেজ রিলোড, এইচএস নাম্বার 3 আপ। রাইট বাটন রিলোড, ব্রাউজ ইমেজ, এইচএস নাম্বার 3 ওপেন। লিংকে ক্লিক করেন, দেখি ঠিকঠাক আছে নাকি সব। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর স্ক্রিনশট। আর হচ্ছে এটার আগে যেটা আছে 2, তার আগে যেটা আছে সেটা হচ্ছে 3, ঠিক আছে? ওকে, আমাদের সবকিছু রেডি। এখন মাইক্রো ওয়ার্কার্স আসেন। হ্যাঁ, এখন ইনস্ট্রাকশন পড়েন। আপনি ইনস্ট্রাকশন পড়েন, যে কাজ করছেন সব ঠিকঠাক আছে কিনা ইনস্ট্রাকশন পড়েন। একটু পড়ে শোনান ভাই, আমরা সবাই শুনবো, আপনি পড়েন। আপনার মাইক্রোফোন তো মিউট করা, আনমিউট না করলে শুনবো কিভাবে ভাই, বলেন। বলছে এখানে perform a charts a new .google.com and try to jetpress and click on news source as shown. Here http://prnt.sc. পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। Okay. Then click on follow as shown here. And then click a story in the jetpress listing on a news google.com and stay on story scrolling around for 5 minutes at least. হ্যাঁ, ওই যে করলাম না, স্ক্রলিং করলাম, উপর থেকে নিচে আসলাম, করলাম যে এটা থাক, ওই উপরে থাক, সমস্যা নাই, 4-5 মিনিট থাক। আমি ওই পেজে আছি, সেটা থাকলে হবে না। আমি যে স্ক্রল করছি তার প্রমাণ আছে, উপর থেকে নিচে গেছি, নিচে থেকে উপরে গেছি, উপরে তার প্রমাণ আছে। হ্যাঁ, এখন হচ্ছে কি আমাদের সবকিছু রেডি। ওকে, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট, নিচে আসেন। স্টার্ট। আচ্ছা, প্রথম টাস্কে, আচ্ছা আসুক, নিচে আসেন। স্ক্রিনশট চার্জ দ্য নিউজ, ওই যে প্রথমটা নিতে হবে। হ্যাঁ, প্রথমটা কি, প্রথমে কি হচ্ছে প্রুফ দ্য সার্চ। আমি যে সার্চ করছিলাম, কি লিখে সার্চ করছিলাম, news.google.com ছিল। 1 নম্বর স্ক্রিনশট, একদম লাস্টে যেটা আছে ওই ট্যাবের ইউআরএল লিংক নিয়েছেন, একদম লাস্টে ওই যে ইউআরএল লিংক নেন, ওইটার ইউআরএল লিংক কপি করেন। হ্যাঁ, এটা না, হ্যাঁ এটার ইউআরএল লিংক। কি জন্য আমি ইউআরএল লিংক সহ স্ক্রিনশট নিছিলাম, কারণ ওই যে আমি সার্চ করছিলাম যেটা আছে। আর সম্পূর্ণ উপরে নেই নাকি, যে উপরে নিলে লিমিট সমস্যা আছে। মাইক্রো ওয়ার্কার্স কোথায় ক্যাম্পিং করছে তাই তো রাখা যাবে। পেস্ট, হ্যাঁ পেস্ট। আচ্ছা, তারপর 2 নাম্বার কি বলছিল? 2 নাম্বার কি আমার জেড প্রেস লিখে সার্চ দিতে বলছিল। হ্যাঁ, জেড প্রেসটা দেখতে হবে। স্ক্রিনশট অন দ্য নিউজ গুগল নিউজ, ওর ভিতরে স্ক্রিনশট দিতে বলছিল। যখন আমি সার্চ করছিলাম, কি লিখে জেড প্রেস লিখে, জেড প্রেস, এই যে জেড প্রেস স্ক্রিনশট। হ্যাঁ, কপি পেস্ট। আর 3 নাম্বার কি বলছে? 3 নাম্বারের ভিতরে যে ফলো দিতে বলছে, যে সার্চ করব news.google.com এর ভিতরে, তারপর কি আমরা ওই ফলো জেড প্রেসটা ফলো দেব, ফলোর স্ক্রিনশট। হ্যাঁ, ফলোর স্ক্রিনশট কোথায় আছে? এইটা না, তার পাশে টেবে, হ্যাঁ এই যে ফলো, ওই দেখেন ফলোইং লেখা। ওকে, ইউর লিংক কপি পেস্ট, সব কমপ্লিট। সময় আছে, সমস্যা নেই, উপরে যান। এখন দেখেন ওই যে 1 নম্বরে যে লিংকটা দেওয়া আছে, ওই লিংকটা ওপেন করেন। 1 নম্বর লিংকে
এটা এই যে না ওই যে share, ওই টাস্কে ওর মধ্যে 1 নম্বর একটা লিংক দেওয়া আছে। 1 নম্বর লিঙ্ক বলতে এটা? আচ্ছা ওটা ক্লিক করেন, মাইক্রোওয়ার্ক কাছে ক্লিক করেন, দেখতে হবে কাজ করতে। হ্যাঁ এটা না, তার পাশে টেবে, তার পাশে টেবে এটা এই যে 1 নম্বর পারফর্ম দ্য সার্চ অন google.com একটা লিংক দেওয়া আছে, হ্যাঁ http://print.sc দেখছেন প্রথম 1 নম্বর লিংকে হ্যাঁ পারফর্ম দ্য সার্চ, ওই লিংকটা ওপেন করেন। এটা হ্যাঁ ওই লিংকটা ওপেন করেন, রাইট বাটন প্রেস গো টু। এই যে দেখছেন কি করতে বলছিল, আমাদের গুগল ইউজের পর জেড প্রেস লিখে সার্চ দিতে বলছিল, এই অবস্থায় স্ক্রিনশট নিতে বলছে। আপনি এই অবস্থায় স্ক্রিনশট নিছেন? নিশ্চিত না, নিশ্চিত নাই। হ্যাঁ ওই মেয়ে কি কোন নিশ্চিত, ঠিক আছে আছে। কি করে তখন পর আবার না নিচে আমি এটা নিচে মাইক্রো ওয়ার্কার্স আসেন, আবার মাইক্রো ওয়ার্কার্স আসেন। হ্যাঁ তারপর দেখেন ওই যে 2 নাম্বার আর একটা লিংক দেওয়া আছে, হ্যাঁ ওই লিংক ওপেন করেন, গো টু। হ্যাঁ তারপর কি ফলো করতে বলছে আপনি? হ্যাঁ ফলো ঠিক আছে। হ্যাঁ সবকিছু ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এখন ফিনিশ করে দেন, আমাদের কাজ শেষ। স্ক্রলিং করবো 4-5 মিনিট, ওইটা থাক ওইভাবে 4-5 মিনিট হয়ে যাবে, ফিনিশ করে দেন, নিচে আসেন, ফিনিশ দিয়ে দেবো। হ্যাঁ ফিনিশ। এমনিতে 3 মিনিট আপ হয়ে গেছে, এতক্ষণ ধরে গল্প করলাম, ঘোরাঘুরি করলাম, 3 মিনিট হয় না নাকি? ঠিক আছে, এখানে হয়েছে কি তা ওই কাজগুলো তো প্রায় আসে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো দেখি এই কাজটা প্রায় আসে। একদম সিম্পল কাজ, দেখছেন? যদি আপনি ইনস্ট্রাকশন না পড়েন তাহলে বুঝতে পারবেন না কি করলাম। ওরা কিন্তু বলেছে google.news.google.com লিখে সার্চ দিতে বলছে। তারপর যে আসলে নিউজের ভিতরে প্রেস একটা পত্রিকার নাকি কোম্পানি আছে, ওইটা সার্চ ফলো দিতে বলছে। তারপর কি ওদের একটা নিউজের ভিতরে 2 আমার 4-5 মিনিট ঘুরতে বলছে। ওই স্টেপ বাই স্টেপ যেতে হবে। হ্যাঁ ঘোরাঘুরি করছে, ওই পেজ এখন অমনি রয়েছে, এমনি হয়ে গেছে। 4-5 মিনিট কি আমার পেজ থাকলে হয়ে যাবে। এই হচ্ছিল কাজ। এই কাজটা প্রায়ই আসে, আমি মাঝে মধ্যে ঢুকলে দেখা যায় কাজটা প্রায় পাওয়া যায়। আরেকটা আছে যে আপবোর্ড আর লবোর্ড, আপবোর্ড এন্ড লবোর্ড, এই কাজটা মাঝে মধ্যে আসে। আচ্ছা জিমেল অ্যাকাউন্টের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফিমেল স্পটিফাই নিউজ, হ্যাঁ আপনার এখানে কাজ করার মতো শুধুমাত্র জিমেল অ্যাকাউন্টের কাজ আছে, আর কোনো কাজ নাই। আর কোনো কাজ নাই না, আর যাচ্ছে সব ক্রিপ্টোকারেন্সির কাজ। এইগুলাতে কি আপনার ফার্স্টে পেমেন্ট, এইগুলা কি এই কয়েন গুলা কিনতে হয়, এলভিআর আপনি কই পাবেন? তারপর বিটকয়েন, লিটকয়েন, ইথিরিয়াম, এগুলো কোথায় পাবেন? এগুলো তো আপনার কাছে নাই, কিনতে হবে, তারপর কেউ দিতে হবে। আবার খুদাই কি ইনভেস্ট করে, আবার কি টাকা কামানোর কোন দরকার আছে? ইনভেস্ট করার দরকার নাই। আচ্ছা ভাই, এটাতে হয়ে গেছে 4-5 মিনিট অনেক হয়েছে, পারেন অযথা করবেন কি? ওকে আচ্ছা ভাই, এটার মাঝে করা যায় যে মনে করেন যদি আমি কাজ করাইতে চাই, হ্যাঁ ক্যাম্পিং রান করতে পারবেন। হ্যাঁ ক্যাম্পেইন রান না, এই যে কাজটা করলেন, কি করলেন? এটা ক্যাম্পেইন করে। এটা মনে করেন একজন ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার বাড়ায় নিলেন, হ্যাঁ ফিরালেন, আপনার কি ভিউ কাউন্ট হয়ে গেল, তাহলে এটা ওয়েবসাইটে ট্রাফিক চলে আসলো। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম আর কি এই ধরনের একটা ক্যাম্পেইন করার জন্য আর কি। উপরে যান, উপরে ক্যাম্পিং করার জন্য দেখেন মাই ডিপোজিট লেখা আছে, মাই ক্যাম্পিং পরে যান, আগে ডিপোজিট দেখেন। আচ্ছা আমি একটু দেখি ভাই। হ্যাঁ দেখেন ডিপোজিটে কি লেখা আছে, সর্বনিম্ন কার্ড ডিপোজিট হচ্ছে $10। নিচে আসেন, ক্যাম্পিং শুরু করতে গেলে কি আগে আপনার অ্যাকাউন্টে $10 থাকতে হবে। আপনি যদি বাইরে থেকে ডলার ঢুকাইতে চান তাহলে পরে কি মাস্টার কার্ড আছে, ভিসা আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, আর কি ডিসকভার আছে, স্কিল আছে, ডোয়াল আছে। আপনি একটা ক্যাম্পিং এর জন্য সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত খরচ করতে পারবেন শুধুমাত্র একটা ক্যাম্পিং এর জন্য, ঠিক আছে? একটা ক্যাম্পেইন আমার মানে কদিন চলবে, 1 সপ্তাহ না আর বেশি? ওই যে দেখেন মাইক্রো ওয়ার্কার্স আসেন, আবার জবসে ক্লিক করেন, এটা 1 সপ্তাহ, এটা কোনো ফেসবুক বুস্টের কাজ না, বুস্টিং এর কাজ না। মাইক্রো ওয়ার্কার্স আসেন, জবসে ক্লিক করেন, নিচে আসেন, ওই দেখেন প্রথম জবটা ক্লিক করবেন না, ঠিক আছে? একদম ডান দিকে চলে আসেন, একদম ডান দিকে, রিমুভের আগে আসেন, ডান, নিচে ওই সিরিয়ালে আপনার জব কোথায়, জবের ওই সিরিয়াল ধরে আসেন নিচের দিকে ভাই, নিচে আসেন, প্রথম জবের ওখানে মাউস রাখেন, উপরে যান, প্রথম জব এটা, এখন মাউস ডান দিকে নেন, ডান দিকে মাউস নিয়ে যান, ওই বরাবর ডান দিকে মাউস নিয়ে যান, ওই দেখেন ডান লেখা আছে, ডান 100/1 দেখছেন? আপনার ওই মনে করেন $10 যতগুলা ক্যাম্পিং রান করা যায়, ঠিক আছে ওই দিবেন। তার মানে কি এই যে এমপ্লয়ার আছে, ওই এমপ্লয়ার কি 100টা কাজ ক্যাম্পিং করছে এখানে, ঠিক আছে? 100 জন মানে কি এই কাজটা ক্যাম্পিং করছে, 100 জন ওয়ার্কার কাজ করতে পারবে, একজনের কাজটা কমপ্লিট করছে।